সূরা জুমারের 33-34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকুন। ওয়াল্লাযী জাআ বিস-সিদকি, যে সত্য নিয়ে এসেছে, ওয়া সাদ্দাকা বিহি, সত্যকে যে মনে প্রাণে বিশ্বাস করেছে, সত্য বলে মেনে নিয়েছে। আল্লাহ বলেন, আমি ঘোষণা করলাম তারাই প্রকৃত মুত্তাকি, তারাই আল্লাহকে ভয় করে। তাহলে অন্তর দিয়ে বিশ্বাস করা সত্যকে, সত্য দ্বারা উদ্দেশ্য ঈমান, আর ঈমানকে অন্তরে লালন করা। কোরআন উদ্দেশ্য সত্য দ্বারা। এই কোরআনকে আপনি শুধু মুখে স্বীকার করলে হবে না, অন্তর দিয়ে এটা বিশ্বাস করা। আসমান জমিনের রাজত্ব শুধু মুখে বললে হবে না, অন্তরে ইয়াকিন ঢুকানো এই সত্য। এটা হলো আত্মিক ইবাদত। এইগুলো আত্মিক ইবাদতের তৃতীয় প্রকার। আত্মিক ইবাদত চতুর্থ, বলেন ইখলাস। কি বলেন তো? ইখলাস। সূরা আনআমের 52 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। নবী, আপনি তাদেরকে তাড়িয়ে দিবেন না যারা তাদের রবকে ডাকে, বিল গাদাতি ওয়াল আশিয়্যি, সকাল সন্ধ্যায়, ইউরিদুনা ওয়াজহা, রবের সন্তুষ্টি কামনা করে যারা রবকে ডাকে, তাদেরকে আপনি তাড়িয়ে দিবেন না। সূরা আনআমের ৭৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইব্রাহিম নবীর কথা, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্নী ওয়াজ্জাহতু, আমি ফিরালাম আমার চেহারাকে, ওই সত্তার দিকে একনিষ্ঠভাবে ফিরিয়ে নিলাম। আমার চেহারাটাকে আমি ওই রবের দিকে করলাম একনিষ্ঠভাবে, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, আমি শিরিককারীদের অন্তর্ভুক্ত নই। এটা হলো ইখলাস। ইবনে মাজার 3056 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসুন লা ইউগিল্লু আলাইহিন্না কলবু মুমিন। 3 ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না। 1 নম্বর, ইখলাসুল আমালি লিল্লাহ, ইখলাসের সাথে আল্লাহর জন্য আমল করার ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না। 2 নম্বর, ওয়ান নসিহাতু লিউলাতিল মুসলিমিনা, মুসলমান শাসকদেরকে নসিহত করার ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না। 3 নম্বর, ওয়ালুজুমু জামাআতিহিম, হক জামাতের সাথে লেগে থাকার ক্ষেত্রে মুসলমানের অন্তর প্রতারণা করতে পারে না। বর্তমান জামানায় হক দল কোনটা? হক্কানি ওলামায়ে কেরাম যেটাকে হক দল বলবে সেটাই হক দল। হক্কানি আলেম বুজুর্গ আলেমরা যেই দলটাকে হক দল বলবে সেটাই হক দল। এই দলের সাথে লেগে থাকতে মুসলমানের অন্তর প্রতারণা করতে পারে না। এর মধ্যে একটা হলো আমল ইখলাসের সাথে করা, এই ক্ষেত্রে মুমিনের অন্তর প্রতারণা করতে পারে না। সহিহ বুখারীর ৭৫০১ নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা হাদিসে কুদসি। দেখেন ইখলাসওয়ালা নিয়ত করলে কি লাভ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইদা আরাদা আবদি আইয়া আমালা সাইয়্যাতান, আমার বান্দা যখন কোনো গুনাহের ইচ্ছা করে তখন ফেরেশতাদেরকে আল্লাহ বলেন, ফালা তাকতুবুহা আলাইহি হাত্তা ইয়ামালাহা, আমার বান্দা যখন কোনো পাপের ইচ্ছা করে ফেরেশতারা এই পাপ না করা পর্যন্ত পাপ তোমরা লিখবা না। ফাইন আমিলাহা ফাকতুবুহা লাহু বিমিসলিহা, আমার বান্দা যদি পাপ করেই ফেলে তখন তার আমল নামায় একটা গুনাহ লিখবা। ওয়াইন তারাকাহা মিন আজলি, আমাকে খুশি করার জন্য যদি বান্দা পাপটা ছেড়ে দেয়, ফাকতুবুহা লাহু হাসানা, তার আমল নামায় একটা নেকি লিপিবদ্ধ করে দিবা। তাহলে দেখেন কি বলতেছে এখানে, ইখলাসের সাথে নেক আমলের নিয়ত করে নাই, খারাপ কাজের নিয়ত করেছে কলব থেকে, কিন্তু নিয়ত করার পরে কাজটা করে নাই। আল্লাহ বলে গুনাহ লেখো না, কাজটা যদি ছেড়ে দেয় একটা নেকি লেখো। এবার আল্লাহ বলেন, ওয়াইদা আরাদা আইয়ামালা হাসানা, ইখলাসের সাথে যদি একটা ভালো কাজের নিয়ত করে, ফালাম ইয়ামালহা, আর যদি কাজটা না করে, ফাকতুবুহা লাহু হাসানাতান, আল্লাহ বলেন তার আমল নামায় একটা নেকি লিপিবদ্ধ করে দাও। এরপর আল্লাহ বলেন, ফাইন আমিলাহা, আমার বান্দা যদি নেক আমলটা করে, ফাকতুবুহা বিআশরি আমসালিহা,
ইলা 700 দিফিন, আমার বান্দার আমল নামায় 10 থেকে 700 গুণ পর্যন্ত সব লিপিবদ্ধ করে দিবেন। এটা হলো আপনি ইখলাসের সাথে যদি কোনো ভালো কাজের নিয়ত করেন, এটার লাভ আছে। সহিহ মুসলিমের বর্ণনা 1909 নম্বর হাদিস। এই হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাআলাল্লাহা শাহাদাতা বিসিদকিন, কোন ব্যক্তি যদি দিল থেকে ইখলাসের সাথে শহীদ হওয়ার নিয়ত করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, এই ব্যক্তি যদি তার ঘরে বিছানায় মারা যায়, আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দেয়। ইখলাসের সাথে কেউ শহীদ হওয়ার নিয়ত করেছে, এই বান্দা যদি তার ঘরের বিছানায় মারা যায়, আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দেয়। সহিহ বুখারীর বর্ণনা 2839 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গাযাতিন, এক যুদ্ধে নবী ছিলেন। যুদ্ধে থাকা অবস্থায় নবীজি বললেন, ইন্না আকওয়ামান বিল মাদিনাতি খালফানা মা সালাকনা শিআবান ওয়ালা ওয়াদিয়ান ইল্লা ওয়া হুম মা'না ফি হাবাসাহুমুল উজ। নবীজি বলেন, মদিনায় একদল লোক আছে আমাদের পিছনে, যারা আজকে আমাদের সাথে আসতে পারে নাই। এইখানে আমরা যতটা উপত্যকা অতিক্রম করেছি, আমরা যতটা গিরিপথ পাড়ি দিয়েছি, মদিনার ওই মানুষগুলাও আমাদের সওয়াবে অংশীদার হবে। কেন হবে? তাদের নিয়ত ছিল কিন্তু আসতে পারে নাই। হাবাসাহুমুল উজরু, উজর তাদেরকে আটকায়া দিছে, এই কারণে তারা আসতে পারে নাই। যেহেতু তাদের পরিশুদ্ধ নিয়ত ছিল, এই পরিশুদ্ধ নিয়তের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যেই সওয়াবগুলা পেলাম, এই সওয়াবে আল্লাহ তাদেরকে অংশীদার বানাবেন। সহিহ বুখারীর বর্ণনা 44 নম্বর হাদিস। সামান্য পরিমাণ ঈমান যদি অন্তরে থাকে, সামান্য পরিমাণ ঈমান অন্তরে আপনার আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু শাইরাতিন মিন খাইর। কোন ব্যক্তির অন্তরে যদি জব পরিমাণ ঈমান থাকে আর ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, নবী বলেন এই ব্যক্তি জাহান্নামে গেলেও একদিন জাহান্নাম থেকে বের হয়ে যাবে। ওয়া ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু বুররাতিন মিন খাইর। কোন ব্যক্তির অন্তরে যদি গম পরিমাণ ঈমান থাকে, গম গম ধানের বিপরীতে গম গম, এই গম পরিমাণ ঈমান যদি থাকে, এই ব্যক্তিও যদি জাহান্নামে যায়, ওই সামান্য ঈমানের কারণে একদিন সে জাহান্নাম থেকে বের হয়ে যাবে। ওয়া ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু যাররাতিন মিন খাইর। কারণ অন্তরে যদি অনুপরিমাণ ঈমান থাকে, এই ব্যক্তিও যদি জাহান্নামে যায়, একদিন এই ব্যক্তিও জাহান্নাম থেকে বের হয়ে যাবে। তাহলে অন্তরে ইখলাস তৈরি করা, আত্মিক ইবাদত খুব বেশি বেশি করা, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে আত্মিক ইবাদতের মধ্যে একটা হলো ইখলাস। বলেন কি? ইখলাস। ইখলাসের সাথে সব কাজ যেন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এবার শুনুন, ইখলাসের 4 উপকার। যে কোনো ইবাদত ইখলাসের সাথে করবেন, উপকার কয়টা? 4টা। আগে বলেন, বলেন। আমল কবুল হয়। 2, সওয়াব পাওয়া যায়। 3, ইখলাসের সাথে ছোট কাজ আল্লাহ বড় বানায় দেয়। 4, ইখলাসের সাথে কোনো কাজ করলে আল্লাহ পাপ মিটায় দেয়। এই 4টা উপকার ইখলাসের। 1 নাম্বার, আমল কবুল হয়। নাসাই শরীফের বর্ণনা 3140 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসান ওয়া বুতগিয়া বিহি ওয়াজহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ ততক্ষণ বান্দার আমল কবুল করবেন না যতক্ষণ আমলটা আল্লাহর জন্য ইখলাসের সাথে না হবে, আর আল্লাহকে খুশি করার জন্য যদি না হয়, এই আমল আল্লাহ ততক্ষণ কবুল করেন না। 2 নাম্বার, ইখলাসের সাথে আমল করলে সওয়াব পাওয়া যায়। সহিহ বুখারীর বর্ণনা 56 নম্বর হাদিস। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবীজি তাকে বলেন, ইন্নাকা লান তুনফিকা নাফাকাতান তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ ইল্লা উজিরতা আলাইহা।
নবী বলেন তুমি যেই কোনো দান করবা আল্লাহকে খুশি করার জন্য, যতবার দান করবা ততবার তোমাকে প্রতিদান দেওয়া হবে। হাত্তা মা তাজআলু ফি ফামি ইমরাআতিক, তুমি যদি তোমার বিবির মুখে এক লোকমা খাবার তুলে দাও ইখলাসের সাথে, এটার কারণেও তোমাকে সওয়াব দেওয়া হবে। তাহলে 2 নাম্বার, ইখলাসের সাথে কোনো কাজ করলে সওয়াব পাওয়া যায়। 3 নাম্বার, ইখলাসের সাথে ছোট কাজ করলে আল্লাহ বড় বানায় দেন। একটা কিতাব আছে নাম জামিউল উলুম ওয়াল হিকাম, ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহির লেখা, 1 নম্বর খণ্ড 13 নম্বর পৃষ্ঠা আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি বলেন,